الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام محترم علماء اعظام سامعین کرام عزیز طلبہ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বড় একটা বিষয় নিয়ে এখানে জমা করেছেন। কোরআনে কারীমের মধ্যে তিন ধরনের কথা বলা হয়েছে। পুরো কোরআনের মধ্যে তিন বিষয় আয়াত আছে। কিছু আয়াতের সম্পর্ক হলো মাসাইলের সম্পর্কে, আর কিছু আয়াতের তাল্লুক হলো ওয়াকিয়াতের সাথে, আর কিছু আয়াতের সম্পর্ক হলো নসিহতের সাথে। মাসাইল বলতে দুই প্রকার। কিছু মাসাইল তাদের সম্পর্ক হলো আকীদার সাথে, আর কিছু মাসাইলের সম্পর্ক হলো আমলের সাথে। আর আম্বিয়া কেরামের সাথে যেসব ওয়াকিয়াত তাদের উম্মতিদের সাথে ঘটেছে, এই ওয়াকিয়াতের বয়ান আছে। আর নসিহত, ওয়াকিয়াত যেগুলো বয়ান করা হয়েছে সেগুলোর মধ্যে নসিহত। এখন যেসব আয়াতের সম্পর্ক মাসাইলের সাথে, মাসাইল যেমন বললাম দুই প্রকার। কিছু মাসাইলের সম্পর্ক হলো আকীদার সাথে, আর অনেকগুলো মাসাইল আমলের সাথে সম্পর্ক রাখে। যেসব আয়াতের সম্পর্ক আকীদার সাথে সেগুলো সবগুলো স্পষ্ট। ওর মধ্যে যে কথা বলা হয়েছে ওর মধ্যে কোনো ধরনের সংশয় নেই, সন্দেহ নেই। যে বিষয়টা বলা হয়েছে, যে আকীদাটা বয়ান করা হয়েছে, সেই আকীদার যে মফহুমটা আয়াত থেকে জাহির হচ্ছে, বয়ান করা হচ্ছে, সেগুলো একদম স্পষ্ট। ওর মধ্যে অন্য কোনো মানা মতলব বয়ান করার গুঞ্জাইশ নাই। আর যেসব মাসাইলের সম্পর্ক আমলের সাথে, ওগুলো দুই প্রকার। কিছু স্পষ্ট আর কিছু অস্পষ্ট। যেগুলো স্পষ্ট সেগুলো পরিষ্কার একদম, আর যেগুলো অস্পষ্ট, যেগুলো একটু পরিষ্কার নয়, সেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নিজের কওল ফেল আমল আহাদিসের মধ্যে বয়ান করা হয়েছে। দ্বীন মুকাম্মল হয়ে গেছে। এখন আকীদার সম্পর্কে অনেক আয়াতের মধ্যে একটা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আখেরি নবী কি না, এটা পরিষ্কার করে দিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন এর মতলব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মুস্তাকিল ভাবে কোন নবী আসবেন না। আগের জমানার মধ্যে এক নবীর পর দ্বিতীয় নবী, রসুলের পর রসুল, এই এটা বড় একটা সিলসিলা কায়েম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, তার মতলব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী মুস্তাকিল ভাবে শরীয়ত নিয়ে আসবেন না। আলবত্তা হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন। উনি কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিনের অনুসারী হবেন, অন্য কোন শরীয়ত পেশ করবেন না। উনি নিজেই আল্লাহর কাছে দোয়া করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হওয়ার জন্য, তাই আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। ওনাকে আসমান উঠানো হলো, এক সময় উনি আসবেন। তো ওনার আশাটা মুস্তাকিল ভাবে নবুয়ত নিয়ে নয়। তো এই মাসালাটা হলো আকীদা। কিন্তু দেখা যায় আজকাল কিছু মানুষ তারা এই নবুয়তের ব্যাপারে অনেক ধরনের কথা বলে। তাই আমি কিছু ঘটনা বলি। 3 জায়গায় তাদের সাথে কাদিয়ানীর সাথে আমার সরাসরি মুনাজারা হয়েছে। প্রথম হলো দিল্লি, নতুন দিল্লির মধ্যে একটা জায়গা আছে, একটা হসপিটাল, বাতারা হসপিটাল। ওই বাতারা হসপিটালের মধ্যে আমার একজন উস্তাদ হযরত কারি মুশতাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এক মাদ্রাসার উনি শেখুল হাদিস, উনি অসুস্থ ছিলেন। ওই বাতারা হসপিটালের মধ্যে ভর্তি ছিলেন। তাই আমি আর কিছু সঙ্গী ওনার সাথে দেখা করার জন্য গেলাম। যাওয়ার পর ওইখানে শুনতে পেয়েছি অল্প কিছু দূরের মধ্যে কাদিয়ানীদের সবচেয়ে বড় দফতর। পুরো হিন্দুস্তানের মধ্যে তাদের মূল বড় দফতর হলো ওইখানে। এখন ওই কথা যখন শুনেছি তখন আমি বললাম অবশ্যই যাব। তাই আমরা 2 জন, আমি আর একজন গেলাম। যাওয়ার পরে দেখলাম অনেক কিছু লেখা আছে। তারা নামাজ পড়তেছিল, আমাদের মতো টুপি, আমাদের মতো দাড়ি, আমাদের মতো লেবাস। এমনি বুঝতে পারবেন না এরা অমুসলিম। মুসলমান এর মতোই তাদের লেবাস, পোশাক, সবকিছু। নামাজও পড়তেছে। তাদের পিছে তো নামাজ হবে না, আকীদার মাসালা। আমি নামাজ পড়িনি ওদের পিছে, পরে আলাদাভাবে নামাজ পড়েছি। নামাজ পড়ার পর আমি ঘুরতেছি ওদিকে অফিসের মধ্যে। তখন একজন মাওলানা বললেন যে কি দেখতেছেন, কোথা থেকে এসেছেন? আমি কিন্তু আমার সঠিক পরিচয় দিই নাই যে আমি কোথায় থেকে এসেছি। আমি হচ্ছে তালিবে এরকম বলেছি। তখন সে এটা এই জন্য বলেছি
যা তার থেকে কিছু কথা নিব, কি বলতে চায়। তখন আমি জিজ্ঞেস করলাম এগুলো কি? ও বলল এটা আহমদী মিশন, এটা আহমদী মিশন। আমি বললাম আহমদী মিশন আবার কি? বলো আপনি জানেন না? বলছে জানি না, সেই জন্য জিজ্ঞেস করছি, বলেন। তখন হয়েছে কি, বল আসেন। তখন বিরাট একটা অনেক বড় একটা অফিসে নিয়ে গেল আমাকে। বলতেছে অফিসের মধ্যে এই কাঁচ লাগানো অনেক আলমারির মধ্যে বলছে অনেক ভাষায় এই কোরআন তরজমা করা হয়েছে। এগুলো সেই মাঝখানে একটা জায়গা দেখলাম অনেক বড়, তার মধ্যে ছোট বড় অনেকগুলো ঝান্ডা পতাকা গেড়ে আছে, বিভিন্ন রঙের, বিভিন্ন টাইপের। তখন আমি জিজ্ঞেস করলাম এগুলো কি? তখন বলল 300 কতগুলো দেশের মধ্যে আমাদের আহমদী মিশন চলতেছে, আমরা কামিয়াব, সে কামিয়াবির পরিচয় এখানে গেড়েছি আমরা। এই কথা যখন বলেছে তখন আমার আরো একটু আমি এগুলো বললাম আপনার আহমদী মিশন, আবার আহমদী মিশন কি জিনিস? বল বসেন। তখন একটা চেয়ার নিয়ে আসলো গেটের মধ্যে। তখন ওই মৌলানা, এমনি চিনতে পারবেন না সে কাদিয়ানি, বসল। বসার পর এখন বহস শুরু হয়ে গেছে। আমি বারবার বলি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ক্যারেক্টার কি? কারণ হলো সিরাত শব্দ বলবো না, সিরাত একটা পাকিজা শব্দ, এটার দ্বারা মানুষের ভালো গুণ কে বলা হয়। আর ক্যারেক্টার যদি বলা হয় তার মধ্যে এই ধরনের কিচ্ছু নয়। আমি বারবার বলতেছি আহমদী মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ক্যারেক্টার কি? তখন সে আর ক্যারেক্টার কথা বলে না, সে বলছে উনি নবী। ওকে সে আবার কেমন করে নবী হতে পারে? নবীর জন্য তো নবীর সিরাত লাগবে, নবীর ক্যারেক্টার লাগবে, সে কি? এইরকম বহস করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেল তখন আমাদের কাফেলা ওয়াপিস হচ্ছিল, আবার খবর এসেছে ভাই কাফেলা চলে যাচ্ছে, আমি চলে গেলাম। কিন্তু 2-3 দিন পর আমি আবার এসেছি, কিন্তু ওই বাচ্চারা হসপিটালে যায়নি, ডাইরেক্ট ওইখানে গিয়েছি। ওইখানে যখন গিয়েছি তখন আমি জিজ্ঞেস করলাম আপনাদের হেড কোয়ার্টার কোথায়, হেড দফতর কোথায়, বড় দফতর কোথায়? তখন সে বললো যে ওইখানে চলে, আরেক জায়গায় নিয়ে গেল। ওইখানে বিল্ডিং এর সাথে বিল্ডিং লাগানো আছে, ওইটা বিরাট অফিস, অনেকগুলো চেয়ার লাগানো আছে, মাঝখানে একটা বড় চেয়ার, একটু নুমায়া একটু সেইখানে দেখলাম একজন মানুষ বসে আছে, দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট পরা। তার আশেপাশে অনেকগুলো মানুষ ছিল, তাদের মধ্যে আলবাতা দাড়ি টুপি এগুলো আছে, লেবাসও ভালো, ইসলামী লেবাস, মৌলবীর মতো লাগতেছে সবাইকে। এখন আমি ওইখানেই বসে ওই যে যিনি ছিলেন তাদের হেড, তার সাথে বহস শুরু করে দিলাম। আমি বললাম আপনাদের আহমদী মিশনকে ওটা সাবিত করেন। তখন সে বিভিন্ন কথা বলতেছে, আমি সেটা রদ করতেছি। মাঝখানে একটা কথা যে ইবাদতের জন্য বলতেছি, মাঝখানে দেখতেছি
কোনার মধ্যে একটা মৌলানা, লম্বা দাড়ি, একটু সেহেত ভালো, টুপি আছে, লম্বা লেবাস। সে কিন্তু বারবার আমার দিকে দেখতেছে আর কিছু মুস্কি হাসি দিচ্ছে। আমি কথা বলতেছি, এখন সে যে মুস্কি হাসি দিচ্ছে সেটা কি আমার তাইদ করতেছে না আমার বিরোধ করতেছে সে? আমি জিনিসটা প্রথম বুঝতেই পারিনি। যাক, কিছুক্ষণ বহস করার পর যেই মেইন চেয়ারের মধ্যে ছিল সে উঠে চলে গেল। পর আরো যারা ছিল তাদেরকে, আমরা আপনারা আহমদী মিশনের অনুসারী, বলেন আমার প্রশ্ন উত্তর দেন। এইরকম একটা একটা করে সব চলে গেল। এখন আমি আর ওই যে মুস্কি হাসি দিচ্ছিল একটা কোনার মানুষ, কোনার মধ্যে বসা ছিল, তার সাথে আমি কথা বলতে শুরু করলাম। আমি বললাম, তখন সে আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথা থেকে এসেছেন? তখন আমি আর আমাকে আমি পরিষ্কার বলেছি আমি কাসেমি। আর যখন আমি বললাম আমি কাসেমি, তখন সে আমাকে দোয়া দিচ্ছিল যে আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। কারণটা কি? বলতেছে সে আমিও কাসেমি। সে যখন বলল আমিও কাসেমি, তখন আমি তাকে বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কাসেমি হয়ে কাদিয়ানী দফতরের মধ্যে কাদিয়ানীর ভণ্ড আকীদার আপনি ইশারা করতেছেন। তখন সে আমাকে কি বলে, ইশারা, হাত দিয়ে ইশারা করতেছে। পেটের দিকে কি করলো, হাত দিয়ে ইশারা করলো। মতলব কি? পেটের কারণে, মানে টাকার কারণে। আমি বললাম ঈমান বড় না টাকা বড়? তাকে প্রশ্ন করে শুরু করলাম। তখন সে বলল আসলে আমি কিন্তু কাদিয়ানী নয়। কাদিয়ানী ইশাআত করতেছি ঠিক, আমি আসলে কোনো কাদিয়ান, আমার আকীদা ওইটাই যেটা আপনি বলতেছেন আপনার আকীদা। আমি বললাম আপনি এখানে? বলছে আমি অভাবের কারণে এখানে এসেছি, কাজ করতেছি। কিন্তু আমি আপনাকে আপনার হিম্মতের আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে একজনকে গালি দিয়ে আমাকে বলতেছে কমবख्त, ये सब चले गए, इनके पास कुछ भी नहीं है। তারা বিদেশি পয়সা আসে, ওইটা নিয়েই তারা চলে। বিভিন্ন জায়গা থেকে পুরো দুনিয়ার মধ্যে ইসলামী আকীদার খেলাফ অনেক শক্তি আছে, তারা সেটা ব্যয় করে টাকা পয়সা অমুক ওগুলো দিয়ে মানুষকে ঈমান হারা করার জন্য। যাক, তারপর ওর সাথে অনেক কথাবার্তা হলো। তখন আমি তাকে বললাম এদের নতুন কোনো তাহরির বা কোনো কিতাব, কোন রেসালা আছে কিনা। তখন সে আমাকে কিছু রেসালা দিল, নতুন তাদের লেখা দিল, ওগুলো আমি নিয়ে গেলাম। একটা তো হলো সেইখানে সেও মেনেছে। সেইখানে দরবান যেটা ছিল সে বিহারের একজন মানুষ ছিল, তাকে বললাম তুমি এখানে চাকরি করতেছ? আমি চাকরি করতেছি, কিন্তু আমার আকীদা ওইটাই যেটা আপনি বলতেছেন। আমি তো খবরদার, আকীদা ঠিক রাখবে। এগুলো সব ভণ্ড, এগুলো সব পয়সার জন্য দুনিয়ার এমনি তালের মধ্যে এসে গেছে। এদের চক্কর আসবেন না, চাকরি করেন, সমস্যা নেই। তো বলছে আমিও সেই। আর বলেছি, আমি ঠিকানা দিয়েছি তাকে, তাদের যদি কোনো সেরকম নতুন কোনো লেখা আসে, কোনো কিতাব ইত্যাদি, আমাদেরকে দিবে। বলে ঠিক আছে। ও কথা বলে কেন চলে গেল।
বারবার আমি বলি ক্যারেক্টার কি, আর সে রফায়ে ঈসা নুজুল ঈসার কথা বলে, মানে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, এর দ্বারা তো বোঝা যায় নবুয়তের সিলসিলা চলতেছে। নবুয়ত আসবেন কেমন করে, সে বারবার ওইটা বলতে চায়। বারহাল সে অনুরোধ করা হলো, শেষ পর্যন্ত ওইখান থেকে চলে গেলাম। বেশ কিছুদিন পর ইন্ডিয়ার মধ্যে একটা জায়গা কুচবিহার, ওইখানে একটা মাদ্রাসা আছে দিনহাটা নয়ার হাট, ওই মাদ্রাসায় আমি কিছুদিন পড়াশুনো করেছি 7-8 মাস। তো আমি ওইখান থেকে দেবন পড়াশুনো করতেছি, ওই অবস্থায় ওখানে গেলাম, বেড়ানোর জন্য গেলাম। ওইখানের মহতমিম ছিলেন মৌলানা আবুল হাসান সাহেব রহমতুল্লাহ, ইন্তেকাল হয়ে গেছে। আমরা বসে কথাবার্তা বলতেছিলাম, হঠাৎ করে দেখলাম কিছু মানুষ আসলো, এসে বলতেছে যে আমাদের এলাকার মধ্যে মসজিদের ইমাম সে কাদিয়ানি হয়ে গেছে, আর সে 2টা আলিমকে নিয়ে এসেছে মানুষের সাথে, উলামায়ে ইসলামের সাথে মুবাহাসা করার জন্য, মুনাজারা করার জন্য। এখন আপনারা চলেন, মুনাজারা করার জন্য চলেন। এখন উনি কিন্তু মৌলানা আবুল হাসান সাহেব, উনি বললেন তাদেরকে এখানে আসতে বলো। ওই যারা মুনাজারা করার জন্য এসেছে কাদিয়ানির পক্ষ থেকে মুবাল্লিগ, তো বলে এখানে আসতে বলো। এখন ওর বলার উদ্দেশ্য কি, বলার উদ্দেশ্য হলো যে তারা তো এখানে আসবেন না, আর আমরা মুনাজারা থেকে বেঁচে যাব। প্রথম একবার এরকম হয়েছে, পরে আবার কিছু লোক এসেছে, এরকম আসতে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। তখন আমি মৌলানা আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বললাম যে মৌলানা, কেন আপনি এরকম জবাব দিচ্ছেন, চলেন আমরা মুনাজারা করব। তো উনি বলে আমাদের কাছে তো কোনো সেরকম তৈয়ারি নেই, আর মাদ্রাসায় দেখতে যাই মাদ্রাসা। আমি বললাম না, আমরা যাব। শেষ পর্যন্ত যদি আমরা হেরে যাই তাহলে মুবাহালা রেখে দিব। মুবাহালার মতলব হলো মাযহাবে ইসলামের মধ্যে যে খাতামুন নবিয়্যিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, এর মধ্যে আমাদের পুরো বিশ্বাস। যদি সেই রকম ওই আমার কথা যদি মানে সত্য না হয়, তাহলে আমাদের উপর লানত আসুক, আর যদি আমাদের কথা সত্য হয় তাহলে যারা এটা অস্বীকার করে তাদের উপর লানত। এইটাকে আমি সংক্ষিপ্ত বলতেছি মুবাহালা, কোরআনের মধ্যে সেটা জিকির আছে, ওটা রেখে দিব। বলছে তুই প্রস্তুত? তবে হ্যাঁ প্রস্তুত, চলে যাবে। ওইখান থেকে 9 কিলোমিটার দূরে, যেখানে কোনো মানে গাড়ির চলাচলের রাস্তা নেই, সাইকেল করে যেতে হয়। এখন ওইখানে আরো কিছু মানুষ নিলাম, আমরা 5-6 জন রেডি হয়ে গেছি। আর কোনো কিতাব নাই, সিরিফ মিশকাত শরীফ নিয়ে গেলাম, দেখতে একটু বড় মতো লাগে, আর কোনো কিতাব নেই, মিশকাত শরীফ নিয়ে গেলাম। এখন যাওয়ার পথে অনেক কিছু শুনতে পেলাম। তাদের ওই মাহফিল থেকে যারা চলে গেছিল বা যাচ্ছিল, কিছু লেখা তারা তকসিম করেছিল, ওই লেখাগুলো নিয়েছি। নিয়ে শেষ পর্যন্ত আমরা গিয়েছি, এশারের অনেক পর হয়ে গেছিল। এশারের নামাজের পরে 1 ঘন্টা পরে, কারণ রাস্তা অনেক। ওইখানে যখন আমরা গিয়েছি তখন হাজার হাজার মানুষ তখন জমা হয়ে গেছিল ওই মসজিদটা দেখার জন্য, ওই মুনাজারা শোনার জন্য। তখন ওটা মশহুর হয়ে গেছে যে হ্যাঁ ওলামায়ে কেরাম এসেছে,
নয়ারহাট থেকে গেলাম। এখন যাওয়ার পর তখন বসেছি, ওইখানে দুইটা আলিম ছিল, একটা আলিম ছিল শিলিগুড়ি, আর একটা আলিম ছিল কাশ্মীরের। কিন্তু কাশ্মীরের আলিমটা ওকে বাকি ছিল, বাকি শিলিগুড়ি এর যে আলিমটা ছিল ওখানে চলে গেছে। যাক, আমরা যখন বসেছি ওদিকে চেয়ার লেগেছে আমাদের, এদিকে তার চেয়ার লেগেছে, ওইখানে ওই মসজিদের ইমাম সেও ছিল। এখন বহস শুরু হয়ে গেল। বহস অনেক পর্যন্ত চললো, কিন্তু শেষ পর্যন্ত সে বলতে পারে না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে বলেন, পরিষ্কার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী কিনা মানে বলেন আপনি। সে যদি বলতো যে আখেরি নবী মানি না, তখনই মানুষ এত উত্তেজনা হয়েছিল, এত উত্তপ্ত হয়েছিল মানুষ, তাকে ওইখানে কত করি। তখন সে বলল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী মানি। এই কথা বলার পর তখন আমি বললাম যে শরঈ ওহী নবীর কাছে আছে না অন্য কারো কাছে আছে? সে বলতে নবীর কাছে আসে। এই দুইটা কথা পরিষ্কার হলো। তখন তার লেখা পেয়েছিলাম, লেখার মধ্যে আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে বলতেছে যে আমার কাছে ওহী আসে রাতে দিনে, এত ওহী আসে যেটা কোন নবীর কাছে সেরকম ওহী আসে নাই। নাউযুবিল্লাহ। ওটা দেখিয়েছি, রাস্তায় পেয়েছে আর কি, কাগজটার মধ্যে লেখা ছিল। তখন এটা পরিষ্কার হয়ে গেল, মানে সে দাবি করতেছে নবুয়তের, যে কাদিয়ানীর মুবাল্লিগ সে বলতেছে, কথা তো পরিষ্কার বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, তার মতলব হলো নবীর পরে আর কোন নবী আসবে না, মুস্তাকিল কোন নবী আসবেনই না শরীয়ত নিয়ে, নতুন শরীয়ত নিয়ে। আর সে আখেরি নবী কেমন করে হলো? সব ভণ্ডামি। এইরকম বলতে না বলতে আমার একটু আসলো, আমি বললাম, তখন আমি ফতোয়া শুনিয়েছি। পুরো পৃথিবীর মধ্যে যারা ইসলাম পছন্দ, যে কিছু ইসলামী মামালিক, কিছু জায়গা যারা ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখে, সমস্ত মামালিক ইসলামিয়ার মধ্যে ইসলামিক যত দারুল ইফতা আছে সবগুলোর মুত্তাফাকা ফয়সালা হলো, ফতোয়া হলো, এই কাদিয়ানীরা কাফির। যখন এই আমি বলেছি, বলার পর লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে গেল যে তাকে ধরো, এখন মানুষের ঈমান খারাপ করার জন্য তারা এসেছে। তখন বললাম যে না, এরকম কাজ করেন না এখন, কারণ আপনার তাকে মারতে পারবেন না, উচিত নয়, অন্য ঘটনা ঘটে যাবে। কিন্তু তোমাদের ইমাম, মসজিদের যে ইমাম, সে কাদিয়ানী হয়ে গেছে, সে এই দুই মাওলানাকে নিয়ে আসছিল মুনাজারা করার জন্য। এখন তার সামনে কথা পরিষ্কার হয়ে গেছে কিনা যে কাদিয়ানীর ভণ্ড, এগুলো কাফির, ইসলামের নাম যদি তারা ইস্তেমাল করে, আসলে কিন্তু তারা কি নয়, মুসলমান নয়, ইসলাম থেকে খারিজ। যখন এখন তাকে বলো কি হুকুম, একে বলো, জিজ্ঞেস করো। তখন ওই মৌলানা কি বললেন, আমি চিন্তা করে সকালে বলবো। ঘটনা হয়েছে এ চালাকি করেছে, সকালে কেন বলবে? কারণ তার কাছে মেহমান এসেছে, চতুর্দিকে মানে পরিষ্কার হয়ে গেল এরা ভণ্ড, এরা মানে বাতিল, আর মেহমান হেফাজত করতে হবে। তার উদ্দেশ্য হলো রাত্রে পালাবে, তাই রাত্রে ওই মেহমানকে নিয়ে পালিয়ে গেছে। তো যত বছর আমি ছিলাম তখন পর্যন্ত আর সেই ইমাম ওই এলাকায় আসে নাই, ওই
পালিয়ে গেছে। কারণ তারা তারা টাকা দেয়, বিভিন্ন ধরনের এগুলো করে, এগুলো সব ইসলাম দুশ্মনী। মানুষের কলব থেকে ঈমান কেড়ে নেওয়ার জন্য এরকম তারা কাজগুলো করে। এটা দ্বিতীয় ঘটনা। তৃতীয় একটা ঘটনা, রাজস্থানের মধ্যে আজমের শরীফ, আপনার নাম শুনেছেন। আজমেরের পাশে সে কাদিয়ানি ছিল, সে ছেড়ে দিয়েছে উলামা ইসলামের সাথে মুনাজারা করার জন্য। তখন আমি রাজস্থানে ছিলাম, আমিও গিয়েছি। দারুল দেওবন্দ থেকে অনেক উলামায়ে কেরাম এসেছেন। হযরত কারি ওসমান সাহেব নফরুল্লাহ মারকাদাহু উনি এসেছিলেন। আর বিখ্যাত আলিম, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় মুনাজির ইসলাম ইসমাইল কটকি, উনি কাদিয়ানির বিরুদ্ধে অনেকগুলো কিতাব লিখেছেন, উনি এসেছিলেন। এদিকে আমরাও গিয়েছি। যখন এই উলামা ইসলাম পৌঁছেছে, ওখানে গিয়েছেন, তখন কিন্তু সে পালিয়ে গেছে। তাদের যে কয়েকজন ছিল সবগুলো পালিয়ে গেছে, ওইখানে আর নাই। তখন আমরা গিয়েছি থানার মধ্যে গিয়েছি, চেনে দিয়েছে, একে ধরে নিয়ে আসো। তখন ধরে নিয়ে আসা হলো, পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পর ওই ইসমাইল কাটকি, বড় বড় আছে, তো আমাদের বলার প্রয়োজন হচ্ছে না। তখন ইসমাইল কাটকি বলছে তার সাথে এইখানে মুনাজারা করবো, এই থানার মধ্যেই। থানার মধ্যে মুনাজারা শুরু হয়ে গেছে। মুনাজারা কি বলতে, সে কিচ্ছু বলতে পারে নাই, কোনো দলিল নেই, কিচ্ছু নেই। এমনকি ইসমাইল কাটকি উনি একটু শক্ত ছিলেন, ত্যাগ করেছে। তার সাথে যে বহস হলো, সে মেনেছে কাদিয়ানিয়ত বাতিল ফিরকা, মেনেছে। আর ভবিষ্যতে কোনোদিন মুনাজারা করবে না, চ্যালেঞ্জ দিবে না, মানুষকে গুমরাহ করবে না, মানুষকে ঈমান হারা করবে না, এগুলো সব মেনেছে। ওগুলো রেকর্ড করা আছে, এখনো আছে। তারপরে ওইখান থেকে যাওয়ার পর যখন থানা থেকে ওকে ছেড়ে দেওয়া হলো, পরে সে বয়ান দিয়েছে আমি মজবুরান এরকম বয়ান দিয়েছি। এইগুলো হলো তাদের চাল। এই জন্য আমি আবার কথা লম্বা করবো না, দোস্ত বুজুর্গ, কাদিয়ানিয়ার যে ভণ্ড, এদের মধ্যে কিচ্ছুই নাই। দেখেন দারুল দেওবন্দের মধ্যে এই নিয়ে মুনাজারা হয়, তালিবে ইলমের মধ্যে দুই ফরিক হয়ে, দুই জামাত হয়ে এক কাজ, এটা তো শিক্ষার জন্য, তালিমের জন্য এরকম মুনাজারা করে। আমি ছিলাম, এমনকি কিছু এর মধ্যে আমারও ছিল, আমিও শরীক হয়েছি। সেই ওইখানে যে কাদিয়ানি, একবার পাকিস্তান থেকে হযরত মাওলানা মনজুর চিন্নতি রহমতুল্লাহ আলাইহি উনি এসেছিলেন। তখন দারুল হাদিসের মধ্যে যখন মুনাজারা হয়, কিছু তালেবা তারা এমন এমন দলিলগুলো তালাশ করেছে, দলিলের উপর তো আকলি ভণ্ড দলিল কিছু বলতে হবে। তো মনজুর চিন্নতি রহমতুল্লাহ বললেন যে এই তালিবে ইলমরা যে কথাগুলো বলেছে, এই কথাগুলো যদি তারা পায়, অথচ এগুলো ওরা তো কাদিয়ানি নয়, ওরা তো কাদিয়ানি ছেলা, কাদিয়ানি আলাইহি মা আলাইহি বলতেন। মাঝখানে একজন তাদের মধ্যে কাদিয়ানি আলাইহিস সালাম বলতেছিল, তখন বললেন না আলাইহিস সালাম বলবেন না, কাদিয়ানি আলাইহি মা আলাইহি, তারপর লানত যা হোক। এই জন্য কাজ্জাক শেষ পর্যন্ত বললেন যে তোমরা যে দলিলগুলো দিয়েছ, আকলি দলিল বিভিন্ন, তার মধ্যে একজন মাওলানা ছিলেন আমাদের সাথী, সে বলতেছিল, একটা মিসাল দিয়েছে, মনে করেন বাস স্টেশনে কেউ রাত্রে এসেছে 12টার দিকে, আসার পর সে কোথায় যাবে,
তো বলতে কেউ যখন বলে কি বলে, আর কোনো গাড়ি নাই, মানে সকাল চলবে, এখন আর কোনো গাড়ি নাই। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা নবিয়্যা বাদি, মানে এখন কোনো নবী নাই। তার মতলব এইটাই নয় যে সকাল থেকে কোনো গাড়ি থাকবে না, সকালে গাড়ি চলবে। তাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দ্বিতীয় পরে নবী সেজে এসেছে, এরকম একটা মেসাল দিয়েছে আর কি, দিয়ে বলছে একদম পুরো মজনা অনেক দলিল দিচ্ছে, সে ভাষার শাসনে মেসাল দিয়ে কথাটা বললো। যাক, সেটা জবাব দিয়েছে, সেটা মতলব এটা নয়। আর ওর উদ্দেশ্য সেটা নয় যে সকালে গাড়ি চলবে কিনা, সেটা উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য হলো এখন আছে কিনা, রাত্রে কোনো গাড়ি আছে কিনা। যাক, এরকম তারা অনেক ফিরকা এরকম করবে। এখন কথা হলো আমাদের করণীয়টা কি। এই যত শিশু তাদের কাদিয়ানি মেশিনারি যখনই যেখানে চলতেছে কেনা চল না কেন, আমরা নিজের এই সন্তানকে তাদের আকীদা ঠিক রাখার জন্য, আর খাস করে আম পাবলিক যারা এই সম্বন্ধে জ্ঞান রাখে না, তাদেরকে বুঝতে হবে এই কাদিয়ানিরা ভণ্ড, এটা জায়েজ নাই, এটা নাজায়েজ জামাত। এই জন্য বহরহাল ঈমান যেন মানুষের সেই সালামত থাকে, এইটা নিয়ে আমাদের সবার ফিকির করতে হবে। আজকে যে এজলাসটা ডাকা হয়েছে, এইটা মূল উদ্দেশ্য আমরাও জানবো, আমাদের সাথে যাদের সম্পর্ক আছে এলাকার মধ্যে, আমরা প্রত্যেক এলাকায় গিয়ে গিয়ে বলবো যেখানে যেখানে কাদিয়ানি এরকম, কাদিয়ানি কিন্তু শহর বন্দর আসে না, বা যেখানে ওলামায়ে কেরাম আছে সেখানে আসেন না, এমন জায়গায় গ্রাম অঞ্চলে যায় যেখানে কোনো আলিম নাই, আর যেখানে মানে চলাফেরার জন্য অত বেশি রাস্তাঘাট ভালো নয়, ওই ধরনের গিয়ে, কারণ তাদেরকে গোমরাহ করতে পারবে। এই জন্য আমাদের দরকার আমরা সেরকম মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে, এলাকার মধ্যে গিয়ে মানুষকে বলতে হবে যে কাদিয়ানীদের এই ভণ্ডামির মধ্যে যেন কেউ না আসে, ঈমান যেন সেই সালামত রাখে। আর এই নুরানি মাদারিস গুলো চলতেছে, নুরানি মাদারিসের মধ্যেও এই যে কাদিয়ানী যে ভণ্ড, এটা মানে এটা মানে ঈমান হারা জামাত, এগুলোর ব্যাপারে সবাইকে বলতে হবে, তাদের আকীদা সেরকম মজবুত করতে হবে। এইরকম যখন আমরা করব, ঈমান আমাদের কি থাকবে, সহি সালিম থাকবে। তখন আমরা আহিস্তা আহিস্তা পুরো দেশের মধ্যে এই ধরনের, কিন্তু আমি সরকারকে বলবো, যেমন নাকি পাকিস্তান আর বিভিন্ন দেশের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু আফসোসের বিষয় আমাদের বাংলাদেশে মানে দেখা যায় অনেকগুলো মুসলমান বেশি, কিন্তু এই মুসলিম আকসারিয়াতওয়ালা দেশের মধ্যেও কি নাই, কাদিয়ানীরা অমুসলিম, এটা কোনো ঘোষণা এখন পর্যন্ত আসে নাই। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যেন তারা অতি তাড়াতাড়ি এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে, কারণ তারা মুসলমান সেজে মুসলমানের ঈমান মানে হারা করার জন্য এরা চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সরকারকেও ভালোভাবে বোঝার তৌফিক দান করুক, এদের ফিতনা ফাসাদ থেকে যেন হেফাজত হয়। আর মাদ্রাসার যে তালিবে ইলম, তাদেরকেও বলবো এই সম্বন্ধে, দেখেন দারুল দেওবন্দ থেকে মুহাদারাত ইলমিয়া, ওইখানে মওজুদা জামানার যত ফিরাকে বাতিলা আছে তাদের বিষয় কিতাব লেখা হয়েছে। ওইখানে এক ওস্তাদ এক একজনকে এক এক বিষয় দেওয়া হয়েছে। কেউ রদ্দে কাদিয়ানিয়তের ব্যাপারে, রদ্দে শিইয়তের ব্যাপারে, রদ্দে ঈসাইয়তের ব্যাপারে, রদ্দে মওদুদিয়তের ব্যাপারে, রদ্দে জামাতের ব্যাপারে, রদ্দে গায়র মুকাল্লিদিয়তের ব্যাপারে, এই ধরনের এক একজনে এক এক মাস গবেষণা করে একটা সবক পড়িয়েছেন। এইরকম করে সবক পড়েছে, সবকগুলোকে কিতাবি শাকল দেওয়া হয়েছে। এই জন্য আমি মনে করি মওজুদা জামানার মাদারিস আরবিয়ার মধ্যে এই মুহাদারাতে ইলমিয়া, ওইটা যদি নিসাবের মধ্যে দাখিল করা হয় বা তালিব ইলমকে যদি ওই ধরনের কিছু জানকারি দেওয়া হয়, তাহলে ফিরাকে বাতিলাকে বোঝা সহজ হবে। আর আমাদের মুসলমানের ইসলামী আকীদা আমাদের সবার কি থাকবে, মজবুত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ভাষা